ফ্রেন্ডস সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো আমি সকালবেলা উষ্ণ গরম জলে সয়াবিন ভেজাচ্ছি, কারণ আজকের এই মঙ্গলবার নিরামিষ। অনেক দিন পর ভাবলাম একটু সয়াবিন করে দিই, তো সয়াবিন করলাম। উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ভেজানোর পরে নরম হয়ে গেছে। চেপে আর একটা থালায় তুলে রেখেছিলাম জলটা চেপে চেপে। তারপর কড়াতে তেল গরম হতে নুন দিয়েছি, সয়াবিন দিয়েছি, একটু হলুদ দিয়েছি কালারটা ভালো আসার জন্য, দিয়ে ভালোভাবে নেড়ে আমি আলাদা পাত্রে তুলে রেখেছি। সয়াবিন ভাজার সময় কিন্তু তেলটা একটু কমই দিতে লাগবে, নইলে সয়াবিন অনেক তেল টানে। অত বেশি তেল খাওয়া তো ভালো না স্বাস্থ্যের পক্ষে। তা যাই হোক, ওই কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হতে ওর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। তো যেই মশলাটা আমি করেছিলাম সেটা হলো যে আদা বাটা, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর ওটা দিয়ে আমি ভালো করে কষাচ্ছিলাম। আচ্ছা, আজকের এই রান্নাটায় আমি কিন্তু টমেটো বাটা ইউজ করিনি, টমেটো কুচি ইউজ করেছি। আর এখানে যে লঙ্কা গুঁড়োটা দেখছো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটুখানি দিই কাশ্মীরি লঙ্কাগুলো কালারটার জন্য, আর ঝাল বেশি আমি দিই না। তো এটাকে ভালোভাবে কষা কষা করে কষিয়ে তারপরে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই কুচিগুলো দিলাম। টমেটোর ওপরে নুন দিলে কি ওটা একটু তাড়াতাড়ি মজে যায়, তো ওই জন্য টমেটোর ওপরে নুন দিয়ে অনেকক্ষণ ধরে নাড়ছিলাম, একটু চাপাও দিয়ে দিলাম। তারপর একটুখানি সামান্য একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করলাম। তারপরে যে ভেজে রাখা সয়াবিনটা ওতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে রেখে আবার একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। সয়াবিনের মধ্যে মশলাটা অবশ্যই ঢুকতে হবে, নাহলে সয়াবিনগুলো খেতে ভালো লাগে না। তো একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এবার যেহেতু আমি টমেটোটা দিয়েছি আর পরিমাণটা অনেকটাই, তাই একটু চিনি দিলাম। আর নিরামিষ তরকারিতে অনেকেই একটু চিনি দেয় ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখার জন্য। এই যে একটা কাঁচা লঙ্কা দেখছো লাস্টে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছি। আলুটা সেদ্ধ হওয়া না অবধি আমি দেখলাম, দেখে মনে হচ্ছে জলটা অনেকটা, কিন্তু এই দেখো টেনে নিয়েছে জলটা, সয়াবিন হাফ জল টেনে নিয়ে সয়াবিনটা মাখা মাখা হয়ে গেছে। লাস্টে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো ভালোই হয়েছিল খেতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।